তো তুই আমার ভাইকে মেরেছিস? এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয়? ছেলে, তুমি তরুণ, তোমার রক্ত গরম, আমি বুঝি, কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? অভিনবের মুখে কোনো ভয় ছিল না, যেন কারুর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে। ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে তাকালো। কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল। তুই কেমন করে এই কথা বলিস? আমি এখনই ওকে সামলাই। লোকজন একসাথে অভিনবের উপর হামলা করল। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল। সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল। যখন ইরফান ভাই আংটিটা তুলল তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর পা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, টাইগার, আমাকে ক্ষমা করে দাও টাইগার, আমি বড় ভুল করেছি। অভিনব অনন্যার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার চোখ খুলে গেল এবং সে দেখল সে তার নিজের বাড়িতে আছে। সবটাই ছিল একটা স্বপ্ন, কিন্তু অভিনব সেটা বিশ্বাস করতে পারছিল না। অভিনব তার বাড়িতেই ঘুমাচ্ছিল, কারণ অনন্যা একেবারেই পছন্দ করত না অভিনবর মুখ দেখা। যখনই সে সকালে ঘুম থেকে উঠত, অভিনবর বাবা সঞ্জয় মারা গিয়েছিলেন। সেই থেকে সে খুব একা হয়ে গিয়েছিল। সে ভালোভাবেই মনে রেখেছিল তার বাবার মৃত্যুর পেছনে থাকা মানুষের মুখ। আজ অভিনবকে উঠেই আকরামের সাথে দেখা করতে যেতে হতো। অভিনব দ্রুত প্রস্তুত হলো এবং আকরামের জায়গায় পৌঁছল। আর আকরাম তাকে দেখে খুব খুশি হলো। আর সে বলল, শেষ পর্যন্ত আমরা তোমাকে খুঁজে পেয়েছি টাইগার। টাইগার, গত 18 বছর ধরে আমি তোমাকে খুঁজছিলাম। তুমি আমাদের টাইগার, এই বহু বিলিয়ন ডলারের বিজনেস এম্পায়ারের উত্তরাধিকারী, যা আমরা 3 বন্ধু মিলে তৈরি করেছি। আমি, তোমার বাবা সঞ্জয় আর রানা অগ্নিহোত্রী। আকরাম দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে ইশারা করল, যেখানে সঞ্জয়, আকরাম আর রানা ছিল। 3 জনই সেখানে উপস্থিত ছিল। রানা অভিনবকে দেখে হতবাক হয়ে গেল। সেই দিনের দৃশ্য আবার তার চোখের সামনে ভেসে উঠল। যে লোকটি সেই রাতে অভিনবর বাবাকে গুলি করেছিল, যে আক্রমণের পরিকল্পনা করেছিল, সেই রানা। বন্ধু হয়েও রানা অভিনবর বাবাকে বিশ্বাসঘাতকতা করেছিল। অভিনবর চোখ রাগে লাল হয়ে উঠল। এটা দেখে আকরাম জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? না, আমি ঠিক আছি। তুমি তো আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলে, তাই না? আকরাম উত্তর দিল, হ্যাঁ, আমি আমাদের কোম্পানি দ্য মাফিয়া কিং সম্পর্কে তোমাকে একটু বলতে যাচ্ছিলাম। আমরা 3 জন মিলে দ্য মাফিয়া কিং শুরু করেছিলাম, যার নাম শুনলেই দেশের রাজনীতিবিদ, সেলিব্রিটি আর সবচেয়ে বড় বড় মানুষ পর্যন্ত কেঁপে উঠত। কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর সব ভেঙে পড়ল। এই সময় আমরা কিছু শত্রুও তৈরি করলাম। তারা এখন আর নেই। তাদের মধ্যে একজন হলো দিগপাল চিঙ্গাওয়াত। সে বহু বছর ধরে তোমাকে খুঁজছে। সে তোমাকে হত্যা করতে চায় এবং আমাদের অস্তিত্ব মুছে দিতে চায়। বর্তমানে রানার ছেলে মান্টি দ্য মাফিয়া কিং এর সব কাজ সামলাচ্ছে। কিন্তু এখন থেকে কিছু কোম্পানির সিদ্ধান্ত তোমার হাতে থাকবে। তোমার দায়িত্ব তোমার বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, টাইগার। এটা শুনে অভিনব অবাক হয়ে গেল। আগের দিন পর্যন্ত তার পকেটে 100 টাকা পর্যন্ত ছিল না, আর আজ হঠাৎই সে হাজার হাজার কোটি টাকার কোম্পানির মালিক হয়ে গেল। এরপর অভিনব তার কাজে ফিরে গেল। সেখানে গিয়ে তার বস তাকে বকাঝকা করল, কারণ অভিনব আগের দিন আজে আসেনি। এর ফলে তার বসের অনেক ক্ষতি হয়েছিল। এমনকি পরিস্থিতি এমন হলো যে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তখন অভিনব তার বসকে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে এই মাসে আমি যতটুকু কাজ করেছি তার টাকা দিয়ে দিন। তোমার কারণে আমরা ক্ষতির মুখে পড়েছি। তোমার পুরো বেতন ব্যবহার করলেও ক্ষতিপূরণ হবে না। ঈশ্বরকে ধন্যবাদ, আমি সেটা চাইছি না। এখন এখান থেকে বের হয়ে যাও। কি বলছেন আপনি? আমি পুরো 1 মাস কাজ করেছি। আমি একদিন কাজে না আসলেই আপনি 25,000 টাকার ক্ষতি করলেন। আমি আমার বেতন না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। ঠিক আছে, দাঁড়াও,
আমি এখনই তোমাকে তোমার বেতন দিয়ে দিচ্ছি। বলেই তার বস ডেস্কের উপর রাখা ঘণ্টা বাজালো। পরের মুহূর্তেই ঘরের দরজা খুলে গেল এবং 4 জন বাউন্সার ঢুকে পড়ল। বস আদেশ করল, ওকে বাইরে ফেলে দাও। এটা শোনার সাথে সাথে 4 জন মিলে অভিনবের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা আক্রমণ করার আগেই অভিনব সবাইকে মাটিতে ফেলে দিল। অল্প সময়ে বসের সব লোক শেষ হয়ে গেল। বস হতবাক হয়ে গেল। অভিনব এবার সরাসরি বসের কাছে গিয়ে বলল, শান্ত গলায় বলল, শান্তভাবে আমার বেতন দিয়ে দিন। ভয়ে কাঁপতে কাঁপতে বস ড্রয়ার খুলে একটি চেক বের করল। টাকা লিখে অভিনবের হাতে তুলে দিল। অভিনব চেক দেখে অফিস থেকে বেরিয়ে গেল। অফিসের বাইরে পৌঁছতেই তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। অভিনব ফোনে বলল, হ্যালো হ্যালো টাইগার। হ্যাঁ বলো। টাইগার, আমি তোমাকে কারো সাথে পরিচয় করাতে চাই। উনি আমাদের মাফিয়া বস। দুনিয়ায় তিনি খুব বড় নাম, আর উনি তোমার বাবার এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলরাজ। আমি চাই বলরাজ জানুক যে টাইগার ফিরে এসেছে। তাই আজ সন্ধ্যায় হোটেল সেফায়ারে ডিনারে চলে এসো। আমি তোমাকে সব বলবো। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আকরামের মুখ থেকে বলরাজের নাম শুনে অভিনব অবাক হয়ে গেল। বলরাজের নাম সে আগে শুনেছিল। এই শহরের প্রতিটি মানুষ বলরাজকে চিনত, আর তার নাম শুনলেই কেঁপে উঠত। অভিনব তাকে দেখা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। যে বলরাজকে সে ভয় পেত, সেই মানুষটাই এবার তার বস হতে চলেছে। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।